আওয়ামী লীগ সরকারের আমলে অনুমোদন পাওয়া তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ব্যাংকিং খাতের জন্য বিস্ফোরক হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এই ব্যাংকগুলোকে অনুমোদন দেওয়া হয়েছিল অর্থ লুটপাট ও পাচারের জন্যই। গোলাম মঈনুল হাসানের প্রতিবেদন। 1980 সালে প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় এসে 10 বছরের শাসন আমলে লাইসেন্স দেয় 8টি ব্যাংকে। সেগুলোকে বলা হয় প্রথম প্রজন্মের। 1991 সালে বিএনপি ক্ষমতায় এসে তাদের মেয়াদে লাইসেন্স দেয় 60টি ব্যাংকে। আর 1996 সালে শেখ হাসিনা সরকার প্রথমবার ক্ষমতায় এসে দেয় 13টি ব্যাংকের লাইসেন্স। 1991 থেকে 2001 সালের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগ আমলে অনুমোদন পাওয়া 20 ব্যাংক দ্বিতীয় প্রজন্মের। 106টি আবেদন থাকলেও 2001 সালে বিএনপি আবারও ক্ষমতায় এসে নতুন করে কোনো ব্যাংকের লাইসেন্স দেয়নি। তবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের মেয়াদে কেবল রাজনৈতিক বিবেচনায় তৃতীয় প্রজন্মের 9টি ব্যাংকের লাইসেন্স দেয়। এটি শেষ নয়, 2016 থেকে 2001 সালের মধ্যে চতুর্থ প্রজন্মের আরও 4 ব্যাংকের লাইসেন্স দেয়। যদিও কার্যক্রমে আসার মাত্র কয়েক বছরের মাথায় বিপুল অঙ্কের খেলাপি ঋণের কবলে পড়ে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো। থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশনের যে ব্যাংকগুলো, সেগুলোকে করা হয়েছিল রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে। আমাদের অর্থনীতিতে কতগুলো ব্যাংক দরকার আছে এবং সেগুলো কিভাবে ফাংশন করবে সেগুলো চিন্তা না করে দেওয়া হয়েছে। যেহেতু রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে, কাজে এই ব্যাংকগুলোতে সুশাসনের যথেষ্ট অভাব ছিল। লোন অ্যাপ্রুভাল থেকে আরম্ভ করে কাদেরকে লোন দেওয়া হচ্ছে, সেখানে নিয়মের ব্যত্যয় করা হচ্ছে কিনা, এই জিনিসগুলোকে কোনো সময় কিন্তু আইনগত ব্যবস্থার মধ্যে আনা হয় না। আর 5টা ব্যবসা প্রতিষ্ঠানের মতো ব্যাংককে আপনি ভাবলে হবে না, কারণ অন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে প্রতিযোগিতা এসে সেই প্রতিযোগিতায় যদি টিকতে না পারে সেই ব্যবসা প্রতিষ্ঠান হয়তো বন্ধ হয়ে যাবে। ব্যাংক আমানতকারীর অর্থ নিয়ে ব্যবসা করেন, যে কারণে তাকে একটা নিয়মতান্ত্রিকভাবে নিয়ন্ত্রণের ভিতরে থাকতে হয়। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক বিবেচনায় ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া হয়নি, উদ্দেশ্য ছিল লুটপাটের। একটা কোটারি গ্রুপের স্বার্থকেই হয়তো হাসিল করার একটা পারমিশন দিয়েছিল, সেটাও আসলে নৈতিক ভিত্তি ছিল না। আর তারপরে যেটা হয়েছে, আমরা দেখেছি যে অবাধ লুটপাট হয়েছে আর কি, ব্যাংকগুলো থেকে টাকা লোপাট করা হয়েছে, অ্যাকাউন্টেবিলিটি ছিল না, প্রজেক্ট তারা কোনগুলো দিচ্ছে সেগুলোর ক্ষেত্রে এখন যে ভয়াবহ চিত্র প্রকাশ পাচ্ছে। অনেক সময় যেসব অ্যাসেট দেখানো হয়েছে লোন স্যাংশনের আগে, সেগুলোর কিন্তু কোনো ভিত্তি ছিল না। আমরা দেখেছি যে নামে বেনামে রেজিস্ট্রেশন দেখে কোম্পানি তাদেরকে লোন দেওয়া হয়েছে। এটা দেওয়াই হয়েছে লুটপাট করার জন্য, কারণ এই ব্যাংকগুলোর মধ্যে বেশ কয়েকটি ব্যাংক আছে যারা ধরেন হতে পারে যে অনাদায়ী ঋণ ব্যাংকের থাকবে, কিন্তু যেই প্রক্রিয়ায় এই ব্যাংকগুলো ঋণ দিয়েছে সেইটা খুবই এখন স্পষ্টভাবে বের হয়ে আসছে যে তারা সম্পূর্ণ অনিয়মের ভিতরে গিয়ে আমানতকারীর অর্থ লুটপাটের জন্য এটাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। দুর্বল ব্যাংকগুলো দেশে অর্থনীতিতে বড় ক্ষতি তৈরি করেছে বলে মন্তব্য করেন তারা। দরকার আছে যে ভবিষ্যৎ। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।